ইরানের সাথে মোদির চুক্তি। ভারত এবং ইরান এখন থেকে একসাথে কাজ করবে। ট্রাম্পের বিরুদ্ধে ভারত এবং ইরান মিলে বড় ষড়যন্ত্র করছে। ট্রাম্পকে এবার ধ্বংস করে দেবে। সারা বিশ্ব এবার ট্রাম্পের বিরুদ্ধে। ভারতের কৌশলগত প্রভাব পাকিস্তান ও চীনের জন্য সুযোগ। ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র, আওতার বাইরে থাকবেন যারা। ট্রাম্পের ওভাল অফিসে দুধের বোতল কেন? মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভারতের কৌশলগত প্রভাব পাকিস্তান ও চীনের জন্য সুযোগ। ইরানের রাজনৈতিক অস্থিরতা ভারতের কৌশলগত সুযোগ সীমা সংকুচিত করতে পারে, যা ইতোমধ্যেই বাংলাদেশের সরকার পরিবর্তন, পাকিস্তান থেকে সন্ত্রাসী হুমকি এবং চীনের আঞ্চলিক সম্প্রসারণের কারণে সীমিত হয়ে এসেছে। ইরানের ক্লেরিক্যাল নেতৃত্ব, অর্থনৈতিক সমস্যা ও রাজনৈতিক ক্লান্তির কারণে দেশজুড়ে বিক্ষোভ সামলাতে ব্যর্থ হওয়ার মধ্যে ভারত ঘটনাগুলোকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। নয়াদিল্লি ও তেহরান বহু বছরের কৌশলগত সহযোগী দেশ, যার ভিত্তি স্থাপিত হয়েছে ভৌগোলিক অবস্থান, প্রাপ্যতা এবং ভারসাম্যের ওপর। পাকিস্তান, আফগানিস্তান ও মধ্য এশিয়ার দিকে ভারতের স্থলপথ বন্ধ রাখায় ইরান দীর্ঘ সময় ধরে ভারতের একমাত্র কার্যকর পশ্চিম দিকের করিডর হিসেবে কাজ করছে। ইরানের শিয়া নেতৃত্ব পাকিস্তানের প্রভাবকে ভারসাম্য দিয়ে এসেছে, যা ভারতের পশ্চিম এশিয়ার নীতির স্থিতিশীল ভিত্তি হিসেবে কাজ করেছে। কিন্তু ইরান দুর্বল বা ভাঙনের দিকে গেলে ভারতকে আবারও কৌশলগতভাবে সীমিত করতে পারে। ভারতের জন্য ইরানের গুরুত্ব। চাবাহর বন্দর। পাকিস্তান ভারতের জন্য আফগানিস্তান ও মধ্য এশিয়ার স্থলপথ বন্ধ রাখায় চাবাহর বন্দর ভারতের পশ্চিম এশিয়ার সংযোগের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম। এটি ভারতকে সরাসরি সংযোগ দেয় ইরানের উপকূল এবং রেলপথের মাধ্যমে মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। তবে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে এই করিডর কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে না। ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র, আওতার বাইরে থাকবেন যারা। বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা, ইমিগ্র্যান্ট প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে। তবে এই নিষেধাজ্ঞা পর্যটক, ব্যবসা বা অন্যান্য অস্থায়ী নন ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তরের একটি নথিতে এমনটি উল্লেখ করা হয়েছে বলে বুধবার ১৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা বা কল্যাণ সুবিধার ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কা বেশি, সেই সব দেশের ক্ষেত্রেই অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান সহ বেশিরভাগ দেশই আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, আমেরিকার অভিবাসন ব্যবস্থার অপব্যবহার বন্ধ করায় এই পদক্ষেপের লক্ষ্য। আমরা এমন বিদেশি নাগরিকদের প্রবেশ ঠেকাতে চাই, যারা ভবিষ্যতে মার্কিন করদাতাদের অর্থে পরিচালিত কল্যাণ কর্মসূচির ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। ট্রাম্পের ওভাল অফিসে দুধের বোতল কেন? হোয়াইট হাউসের ওভাল অফিসে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ১৪ জানুয়ারি বিকালে একটি দ্বিপাক্ষীয় বিল সই করেন তিনি। এদিন দেখা যায় তার রেজলিউট ডেস্কে এক বোতল দুধ, যেটি আবার ৫-৬ দিনের পুরনো ছিল। এ নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কৌতুক করতেও ছাড়েনি। কিন্তু তিনি বিল সইয়ের অনুষ্ঠানে দুধের বোতল রাখলেন কেন? মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সহ একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য পূর্ণ ননিযুক্ত দুধ বা হোল মিল্ক এবং ২% ফ্যাটযুক্ত দুধ পানের সুযোগ করে দিতে একটি বিলে সই করেছেন ট্রাম্প। আর ওই বিল সইয়ের সময় দুধের বোতলটি রেখে রসিকতা করেন ট্রাম্প। বিলটি সইয়ের মাধ্যমে বারাক ওবামা আমলের একটি বিধিনিষেধ বাতিল করা হয়। ওবামার ওই বিধিনিষেধ অনুযায়ী এতদিন স্কুলগুলোতে কেবল ফ্যাটমুক্ত বা কম ফ্যাটযুক্ত দুধ সরবরাহ করা হতো। বিল সই অনুষ্ঠানে নিজের রেজলিউট ডেস্কে রাখা দুধের একটি বড় বোতল দেখিয়ে ট্রাম্প জানান, এটি গত ৫-৬ দিন ধরে সেখানেই পড়ে আছে।
তার এই মন্তব্যের ওভাল অফিসে উপস্থিত সাংবাদিক ও কর্মকর্তাদের মধ্যে হাসির রোল পড়ে যায়। ট্রাম্প বলেন, আমাদের এখানে কিছু দুধ আছে, এটি গত 5 দিন ধরে এখানে পড়ে আছে। মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন এনএমসি গত 6 জানুয়ারি জম্মু বিভাগের রিয়াসি জেলার শ্রী মাতা বৈষ্ণোদেবী মেডিকেল ইনস্টিটিউটের SMVDMI এর স্বীকৃতি বাতিল করে। গত বছরের নভেম্বরে শুরু হওয়া 5 বছর মেয়াদী MBBS কোর্সের প্রথম ব্যাচে ভর্তি হওয়া 50 জন শিক্ষার্থীর মধ্যে 42 জনই ছিলেন মুসলিম। তাদের বেশিরভাগই কাশ্মীরের ছাত্রছাত্রী। বাকিদের মধ্যে 7 জন হিন্দু এবং 1 জন শিখ। এটি ছিল কলেজটির প্রথম MBBS ব্যাচ। এই কলেজটি একটি হিন্দু ধর্মীয় দাতব্য সংস্থার মাধ্যমে প্রতিষ্ঠিত এবং আংশিকভাবে সরকারি অর্থায়নে পরিচালিত হয়। ভারতে সরকারি বা বেসরকারি সব মেডিকেল কলেজে শিক্ষার্থীরা ভর্তি হয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষার নাম ন্যাশনাল এন্ট্রান্স এক্সামিনেশন টেস্ট, যা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালনা করে। প্রতি বছর ভারতে 20 লাখের বেশি শিক্ষার্থী নিট পরীক্ষায় অংশ নেয়। মোট MBBS আসন প্রায় 1,20,000। সাধারণত শিক্ষার্থীরা কম খরচের কারণে সরকারি মেডিকেল কলেজ পছন্দ করে। গত নভেম্বরে কলেজের প্রথম ব্যাচে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় হিন্দু সংগঠনগুলো বিক্ষোভ শুরু করে। তারা মুসলিম শিক্ষার্থীদের ভর্তি বাতিলের দাবি তোলে। তাদের যুক্তি ছিল, মাতা বৈষ্ণোদেবী মন্দিরের ভক্তদের দান থেকে কলেজটি পরিচালিত হয়, তাই মুসলিম শিক্ষার্থীদের সেখানে পড়ার অধিকার নেই।